এটা অনেক মূল্যবান রোবট বাবা। আর জানো, এর ভিতরে দেশের শত্রুদের অনেক গোপন তথ্য আছে, আর ওই লোকেরা আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাচ্ছে। এটা যে কোনো ভাবে পুলিশের কাছে পৌঁছে দাও। ওই বদমাশ লোকেরা আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাচ্ছে। আমাদের জানতে হবে এসব কি হচ্ছে এখানে। ওই রোবট কোথায় বলো? ওই রোবট আমার কাছে নেই, পালানোর সময় আমার হাত থেকে কোথাও পড়ে গিয়েছে। মিথ্যা বললে মোটেও ভালো হবে না। ওই রোবটে আমাদের বিরুদ্ধে অনেক প্রমাণ রয়েছে। যদি আমরা এটা না পাই তাহলে তুমিও বাঁচবে না। ওই আঙ্কেল তো অনেক বিপদে পড়েছে। এই রোবটে অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আমি ওকে ওই দিকে পালাতে দেখেছি। মনে হচ্ছে ওই দিকে কোথাও রোবটকে লুকিয়ে রেখেছে। কি? এই, ওই রোবট ওই বাচ্চার কাছে। জলদি চলো। ওই লোকগুলো আমাদের দিকেই আসছে, জলদি পালাতে হবে। পালাও পালাও, যাই হোক না কেন রোবটটা ওদের হাতে দিও না। পুলিশের কাছে যাও। আমরা তো একদমই ফেঁসে গিয়েছি। এদিকে খান আর ওদিকে গুন্ডা। এখন আমরা কোথায় যাব? ডোন্ট ওয়ারি ইউডি, আমরা এখান থেকেই যাব। তোমরা এখন আমার চারপাশে সাইকেলগুলোকে একটা লাইনে দাঁড় করিয়ে দাও। এই বাচ্চা, পালানোর আর কোনো রাস্তা নেই। দাও, ওই রোবট আমাকে দিয়ে দাও। রিভা, এখন সব সাইকেল একসাথে হয়ে যাবে। সাইকেলগুলোকে সোজা লাইনে রেখো, আমি এখনই আসছি। এই বাচ্চা, ওই রোবট আমাকে দিয়ে দাও, না হলে ভালো হবে না কিন্তু। বাচ্চা বলুন আমাকে আঙ্কেল। শিবা, শিবা আমার নাম, বুঝলে? বাচ্চা ভেবে আমি খালি হাতে চলে এসেছি। দাঁড়াও, এখনই লেজার গান নিয়ে আসছি। ওকে, অল রেডি, স্টেডি এন্ড এক মিনিট, রেডি কিন্তু কেন? ওপারে যাবার জন্য। এন্ড গো। কোথায় যাচ্ছ? এটা কি বাচ্চা নাকি স্টান্টম্যান? চিৎকার করা বন্ধ করো, আমরা নিচে চলে এসেছি। শাকিরাকে বলতে হবে এখনই, না হলে ও অনেক রাগ করবে। বস, আপনার ফোন। শাকিরা বলছি। কিভাবে? এই বাচ্চা কোথা থেকে এসেছে? ধরো ওকে, খোঁজো। আমার ওই রোবট চাই। শাকিরার মাথা যদি ঘুরে যায় তাহলে পুরো পৃথিবী ঘুরিয়ে দেবে, বুঝেছো? ইয়েস বস, ইয়েস। আমরা ওর পেছনে যাচ্ছি। আপনাকে খবর দিতেই থাকবো। খবর না, আমার রোবট চাই, রোবট। লাটু সিং স্যার, শুনুন। হ্যাঁ, ঠিক আছে। তোমরা ওই রোবট সামলিয়ে রাখো, আর ভ্যালিতে কোনো
কোনো ভালো জায়গা খুঁজে লুকিয়ে পড়ো, বুঝেছো? আমি এখনই আসছি। ওকে ওকে বাই। শিবা, ওই লোকগুলো তো নিচে আসছে, এখন কি করব? লাড্ডু সিং স্টারের পৌঁছতে অনেক সময় লাগবে। এখন সন্ধ্যাও নেমে এসেছে, আমাদের কোথাও লুকিয়ে পড়া উচিত। ওই দেখো, ওই যে ওখানে, ওই গুহাটা ভালো হবে। এই গুহাটা কত ভয়ঙ্কর! আমি তো জঙ্গলের জন্তু জানোয়ারের শব্দ পাচ্ছি। আর যদি রাতে কোথাও থেকে এলিয়েন এসে পড়ে তো? তুমি তো অনেক ভীতু। যখন আমি সাথে আছি তখন কিসের ভয় জানো? একবার গ্রামে সিংহ এসেছিল, সবাই চিল্লাপাল্লা করে পালিয়ে যাচ্ছিল। আমি একটা মশাল জ্বালিয়ে সিংহকে মশাল দিয়ে ভয় দেখিয়ে আমি এই চাপাবাজ, মাঝে মাঝে তো লজ্জা পাওয়া উচিত, যখন তখন চাপা মারতে থাকো। কিন্তু আদির একটা কথা তো ঠিক, এখন রাত হয়েছে, আমরা আমাদের নিরাপত্তা এবং ঠান্ডার থেকে বাঁচার জন্য আগুন তো জ্বালিয়েই নিতে পারি। আদি, ইউডি, তোমরা দুজন কাঠ একত্র করো। কেন, কি হলো আদি? তুমি তো সিংহকে তাড়িয়ে দিতে পারো, আর এখন তো শুধু কাঠই নিয়ে আসতে হবে। এখন দুটো পাথরকে ঘষা দাও, তখন ফুলকি বের হবে আর আগুন জ্বলবে। আগুন জ্বলছে! হ্যালো এভরিবডি। এটা কোন এলিয়েন রোবট না তো? না, আমি কোনো এলিয়েন না, আমার নাম টাবি ডাবি রোবট। হ্যালো হ্যালো টাবি। ওয়াও, এই রোবট তো কথা বলতে পারে। হ্যালো, এই শিবা, আর আমি রিভা, আর এই আদি ও ইডি। তোমার কাছে তো একটা গোপন তথ্য আছে, সে বিষয়ে কিছু বলো। না না, সেটা গোপন কথা, আমি কাউকে বলতে পারবো না, আমি নিজেও তা জানতে পারবো না, আমার ভেতর এরকম কোনো কমান্ড নেই। ঠিক আছে টাবি ডাবি, তোমাকে এখন কিছুই বলতে হবে না আমাদের। চলো আমরা আগুনের কাছে বসি। আদি, ইউডি, এখন তো টাবি ডাবিও আমাদের সঙ্গে আছে, এখন আর কোনো ভয় নেই। আমি আগুন জ্বালাচ্ছি, তোমরা দুজন আরো কাঠ নিয়ে এসো। দাঁড়াও, আমি কাঠ নিয়ে আসছি। এটা অবশ্যই করে আদি, ইউডি, চোখ খোলো, কিছু হয়নি। এই নাও কাঠ। চাবিটা বেটা তুমি? প্যারারাম, ওই দেখো একটু আলো দেখা যাচ্ছে, আর সেখানে কিছু মানুষও আছে। চলো তাদের গিয়ে জিজ্ঞাসা করি। এসো। কিন্তু স্যার, আর সেখানে যদি ওই লোক হয় যারা বাচ্চাদের পিছু নিয়েছে তো বলুন। প্যারারাম, লাড্ডু সিং 50 কিলোমিটার দূরের চোরগুন্ডা বদমাশদের তার তীক্ষ্ণ চোখ দিয়ে দেখে ফেলতে পারে, বুঝেছো? লাড্ডু সিং এর নাম কিন্তু এমনিতেই বিখ্যাত হয়নি, তাদের ভালো মানুষই মনে হচ্ছে। চলো। হ্যালো, শুনুন ভাই, আপনারা কি এখানে 4টা ছোট বাচ্চাকে দেখেছেন? ও একটা রোবট নিয়ে কিছু গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য এই জঙ্গলে লুকিয়ে পড়েছে। আপনারা কি দেখেছেন? হ্যাঁ হ্যাঁ ইন্সপেক্টর স্যার, আমরা অনেক সতর্কতার সাথে বাচ্চাদের ওই গাড়ির মধ্যে রেখেছি। আসুন আসুন। প্যারারাম, দেখেছো, আমি বলেছিলাম না এরা ভালো লোক, অযথা সন্দেহ করো। চল।
বাচ্চাদের কম্বলের মতো এত জোরে জোরে কেন ঝেড়েছো এটা তো বলে যাও। আমরা সেই লোক যাদের বাচ্চার কাছ থেকে রোবটটা চাই। আরো জোরে জোরে ডাকো, ওরা তোমার আওয়াজ শুনে চিৎকার করবে আর আমরা ওদের ধরে ফেলবো। আরো জোরে জোরে ডাকো। কি হলো, ডাকো। চার, আপনার দৃষ্টিকে আরো তীক্ষ্ণ করার জন্য কি চশমা পরা পছন্দ করবেন নাকি লেন্স? প্যারারাম, চশমার লেন্স তো পরে হবে, আগে পালো। প্যারারাম, বাচ্চাদের তো পেয়ে গেছি আমি। আসো, চলো। এটা আবার কি? শিবা, 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 কোথায় তুমি? ওঠো। শিবাকে কানে তুলা লাগিয়ে ঘুমিয়েছো? আমার কপালে সব সময় মার খাওয়া থাকে কেন? আমি তো ভালো কাজ করি, কিন্তু আমার সাথে সব সময় খারাপটাই হয় কেন? চাবি ডাবি, স্টপ! উনি আমাদের বন্ধু। বন্ধু, বন্ধু, ঠিক আছে। লাড্ডু সিং স্যার, এটাই ওই রোবট। চাবি ডাবি এখন আপনার দায়িত্বে। আপনি ওকে ঠিকমতো সাবধানে রাখবেন, ঠিক আছে? শিবা, তুমি একদম চিন্তা করো না। এই রোবটের সুরক্ষা আমি আমার জীবনের থেকেও বেশি করব, বুঝেছ? তুমি স্যালুট। শাকিরা, বাচ্চাদের পেয়েছি। আমাদের এখান থেকে উড়েই যেতে হবে। চলো, সাইকেলকে যুক্ত করি। ওই দেখো। চুপচাপ নিচে নেমে যাও, নইলে আমার মাথা ঘুরে গেলে পুরো দুনিয়া ঘুরিয়ে দেব। ও নো, আমি সবার জীবনকে বিপদে ফেলতে পারি না। ওই রোবট আমার হাতে দিয়ে দাও, বাচ্চা। ছিনিয়ে নাও ওই বাচ্চার কাছ থেকে। বাচ্চা বলে না আমাকে, আঙ্কেল। শিবা, শিবা আমার নাম, বুঝলে? ধরো ওই বাচ্চাকে। Well done.
আমি তো তোমারই পক্ষে ছিলাম। শাকিরার মাথা ঘুরে গেলে সে পুরো দুনিয়াকে ঘুরিয়ে দেয়। দেখো এ তো নিজেই ঘুরে গেছে। তোমাদের সবাইকে জেলে যেতে হবে, আর ওখানে গিয়েই দেখবো যে এই রোবটের কি কি রহস্য লুকানো আছে। ওকে? ধন্যবাদ শিবা, অসংখ্য ধন্যবাদ। ইউ ওয়েলকাম লাড্ডু সিং স্যার। লাড্ডু সিং স্যার, এই নিন, এই হচ্ছে আপনার বন্ধু চাবি ডাবি রোবট। নিন। এই শিবা, তুমি একে নিয়ে চলো। এর ইচ্ছাতে কোনো ভরসা নেই, কখন আমাকে তুলে আছাড় মারে। এই